আজকে সকাল থেকে অন্য একটা ঘটনা নিয়ে বেশ তোলপাড়। সেটা হচ্ছে চারুকলাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে দুটি প্রতিকৃতি বানানো হয়েছিল। একটা শেখ হাসিনার বিকৃত প্রতিকৃতি, যেটা ফ্যাসিবাদের একটা প্রতীক, সেটা। আর একটা হচ্ছে শান্তি। তো দুইটাই ভোর রাতে 4:30 পৌনে 5টার দিকে কে বা কারা পুড়িয়ে দিয়েছে। সেটা নিয়ে এখন তোলপাড় চলছে। উপদেষ্টা ফারুকী তিনি সরাসরি বলছেন যে শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব উড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন ফ্যাসিবাদের মুখাকৃতিতে একজনকে আগুন দিতে দেখা গেছে। তারপরে পুলিশ বলছে চারুকলায় ফ্যাসিবাদের মুখোশে আগুন রহস্যজনক নয়, পরিকল্পিত। মানে এটা কোনো রহস্যজনক না, পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে শোভাযাত্রায় আনন্দ যে শোভাযাত্রা হবে সেই শোভাযাত্রায় এটা প্রদর্শন করতে না পারে বা এটা প্রতিবাদ করলো। কিন্তু এটা তো আর মানে কোনো কঠিন ব্যাপার না, এটা রাতারাতি তৈরি করে ফেলতে পারবে। নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে বানানো মোটিভে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। আমি একটা বুঝলাম যে দেখেন যে ফ্যাসিবাদের দোসরদেররা নাকি পালিয়ে গেছে, লুকিয়ে আছে, তারা যে কত অ্যাক্টিভ এই ঘটনায় কিন্তু বোঝা গেল। শনিবার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখার পর সাংবাদিকদের এই তথ্য জানান প্রক্টর। বলেন, সিসিটিভির ফুটেজে একজন ব্যক্তিকে মোটিভে আগুন দিতে দেখা গেছে। তিনি প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করেছেন, এরপর মোটিভে লিকুইড দিয়েছেন, এরপর আবার দেয়াল টপকে সরদির দিকে চলে যায়। এখনো চেনা যায়নি তাকে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই হচ্ছে খবর। আর বলছেন ফারুকী, শেখ হাসিনার দোসররা ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক অথবা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে দ্রুত। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে এমনই কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো না, আমরা নিশ্চিত করতে চাই এবারে শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। তিনি লেখেন, রাতের এই ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব। ভালো, এটা খুব প্রত্যয় ব্যক্ত করছে। আর এখানে যে খবর, চারুকলায় ফ্যাসিবাদের মুখোশে আগুন রহস্যজনক নয়, পরিকল্পিত। দুটি মোটিভে আগুন লাগার ঘটনা রহস্যজনক নয়, পরিকল্পিত বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে অবিলম্বে অগ্নিকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় সংগঠনটি। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান বলেন, এবং সাথে ডক্টর আব্দুল সালাম এবং অধ্যাপক ডক্টর আবুল কালাম এক বিবৃতিতে এই কথা বলছে। যা সব মহল এখন নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু একটা বিষয়, যে এটার নিরাপত্তায় কেউ ছিল না কেন? এত বড় একটা আয়োজন এবং এটাতে যে একটা অঘটন ঘটাতে পারে কেউ না কেউ, তো এটা বিবেচনা করে মানে কেন পুলিশি নিরাপত্তায় ছিল না এই দুটি প্রতিকৃতি নির্মাণ বা যেখানে নির্মাণ কাজ চলছিল, যেটা শোভাযাত্রায় প্রদর্শন করা হবে, এরকম একটা বড় কাজে নিরাপত্তাই কেন ছিল না? এটাও আমার কাছে প্রশ্ন। ফলে এটাও, এই দুর্বলতাটা স্বীকার করতে হবে, এই ব্যর্থতাটাও স্বীকার করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।